পদ্মা নদীর ভাঙন রোধে ২০২৩ সালে ১৪৭২ কোটি টাকা ব্যয়ে ৩৩টি প্যাকেজে কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া ও কুমারখালী উপজেলার শিলাইদহ এলাকায় বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। যে কাজ শেষ হওয়ার কথা রয়েছে ২০২৬ সালে। তবে এক বছর পার হয়ে গেলেও ৩৩টির মধ্যে ১৫টি প্যাকেজের কাজ এখনও শুরুই করতে পারেনি পানি উন্নয়ন বোর্ড। আর যে 18টি প্যাকেজের কাজ শুরু হয়েছে সে কাজ নিয়েও উঠেছে মানহীন উপকরণের ব্যবহার, ধীরগতিসহ নানা অনিয়মের অভিযোগ। ঠিকমতো কাজ হচ্ছে না, একদিন কাজ হলে হাফ বেলা হচ্ছে না, একটু বন্ধ থাকছে, আবার কাজ চলছে। যে বসে জিও ব্যাগ ফেলছেন এতে কোনো কাজই হচ্ছে না, যা ফেলছেন জলে চলে যাচ্ছে। ফেলার খায় 10 টাকা করে ফেলছেন, 5 টাকা করে, এতে সব চুরি করে ধান্দা আপনারা রাখছেন, আমাদের বাঁচাতে আসেন নিতে আপনারা। স্থানীয়রা বলছেন ভাঙনপ্রবণ এ এলাকায় 10 কিলোমিটার বাঁধ নির্মাণের কথা থাকলেও পানি উন্নয়ন বোর্ড কাজ শুরু করেছে মাত্র 4 কিলোমিটার। এতে ভাঙন দূরত্ব দূরের কথা, শঙ্কা দেখা দিয়েছে আরও তীব্র ভাঙনের। ফলে এ প্রকল্পে সরকারের বরাদ্দের ১৪৭২ কোটি টাকাই জলে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। এই 3 কিলোমিটার যদি বেঁধে কি হবে, যদি আমার 9 কিলোমিটার না বাঁধি, যদি 6 কিলোমিটারই আমার ফাঁকা থাকছে, তো নদী ওই 6 কিলোমিটার তো আগে ভাঙবেই। তখন তো এই 3 কিলোমিটার ভাঙতে নদীর কোনো সমস্যা হবে না। টাকা বরাদ্দ হয়ে গেছে, সেই 9 কিলোমিটার বাদতে আমার সমস্যাটা কোথায়? পানি উন্নয়ন বোর্ডের যে কাজের যে অগ্রগতি, আমার মনে হচ্ছে না যে এই কাজ হবে। টাকাটা জলেই চলে যাবে, যেভাবে আমাদের বাড়িঘর জলে চলে যাচ্ছে টাকাও ওভাবে চলে যাবে। বস্তা দিয়ে গেছে, বস্তার ভিতর বালু নাই, ধুলা দিয়ে গেছে, ধুলি সব গাঙে বাড়া চলে গিয়েছে। আর এই গাংটা ছিল 4 কিলো দূরে, আর এখন আমার ঘরের ভিতর ঘুরছে। আর এই বস্তা দেখছে দেখেন সব নদীর ভিতর, কোন যে যাচ্ছে দিবি 10 টাকা করে, দেখছেন 3 ডিগ্রি 25 টাকা ফিটের বালু দেওয়ার কথা, আর দেখছে 12 টাকা ফিটের বালু। এদিন দেখার লোক নাই, এদিন তদন্ত করার লোক নাই। খেয়ালের নামে মানে এখনকার যেসব দেখছি এরা লুটি বাটি সব খাই যাচ্ছে। আমার কাজ কিছুই হচ্ছে না, আমরা সাধারণ মানুষ এখন খুবই বিপদে আছি। আমরা এই বিপদ নিয়ে এখন কোন যাবো? আমার ধরেন এখন কোনো রকমের ঘর ডায় আছে, ঘর বাড়ি ছাড়া আমার তার কিছুই নেই। পানি উন্নয়ন বোর্ডে যখন এই জিনিসটা বাই করে তাহলে তারই তো দায়ভার তো তারই নিতে হবে, দায়ভার তার অন্য লোক সাধারণ মানুষের না। আর তারা যদি সরকারের কাছে আবেদন করে যদি এই কাজটা দ্রুত না করে তাহলে তো আমরা শেষ। তবে অনিয়মের সব অভিযোগ অস্বীকার করে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সিদ্ধান্ত পেলেই শুরু না হওয়া বাকি কাজও শুরু করবেন তারা। যে অংশটা কাজ শুরু হয়েছে সেই অংশটা আমরা তদারকি কাজ করতেছি, বাকি সিদ্ধান্ত আমরা টেন্ডার করে রাখছি। এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এই বিষয়ে সিদ্ধান্ত দিলে আমরা এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। পানি উন্নয়ন বোর্ডে দায়ী সারা কোনো কাজ হয়নি। ইতিপূর্বে যে কাজগুলো হয়েছে সেগুলো আমাদের টেম্পোরারি বেসিসে, কিন্তু বর্তমান সময়ে যে আমাদের প্রকল্প চলমান সেটা আমরা ব্লক এবং পার্মানেন্ট স্ট্রাকচার, পার্মানেন্ট টাইপের ব্লকের কাজ করে আমরা বাঁধটাকে সংরক্ষণ করে রাখবো। সেক্ষেত্রে আমাদের এই বাঁধটা যদি আমরা প্রপার ওয়েতে ডিজাইন স্পেসিফিকেশনে যে কাজ করতে পারি তা হয়তো মানুষের এই ভাঙনটা প্রতিরোধ করা সম্ভব হবে। সেই অংশটা যেহেতু আমাদের যে অংশে কাজ চলতেছে, অপর অংশগুলো এখন ভাঙন তীব্রতা হচ্ছে, তো এই তীব্রতার কারণে আমরা ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করছি জরুরি ভিত্তিতে এইগুলো বিষয়ে পদক্ষেপ গ্রহণ করার জন্য, এবং তারা আশ্বস্ত করছে জরুরি ভিত্তিতে হয়তো এই কাজ শুরু হবে, ঘর বাড়ির জন্য বিনিষ্ট না হয় এবং স্থায়ী কাজ করার যে দাবি সেটা আমরা বাস্তবায়ন করতে সক্ষম হব। নানা অনিয়ম আর ঠিকাদারদের কার্যাদেশ না দিতে পারাই পদ্মা নদীর বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ সময় মতো শেষ হওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।